আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ফিজিক্স সোকার ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে জানার চেষ্টা করব। তো প্রিপারেশনের জন্য আমাদের আগে জানা দরকার যে আমাদের কৃষি গুচ্ছ পরীক্ষায় কোন কোন সাবজেক্টে কোশ্চেন আসে। সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং আমাদের ইংলিশ। আচ্ছা, তো আপাতত এইটুকু ছিল। এখন আমরা কোন কোন টপিক পড়বো বা কোন জিনিসটা আমরা মেইনলি ফোকাস করে পড়বো। যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করা। তাহলে তুমি এখন চিন্তা করো যে তুমি কোশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করবে, এটা জানা দরকার। এখন কোশ্চেন ব্যাংক সলভ করবা তুমি এই জন্য, তুমি যখন যত বেশি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, তো তুমি বুঝতে পারবা তোমার কোন জিনিসটা পড়তে হবে এবং কোনটা বাদ দিতে হবে। আমরা পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যদি বুঝতে পারো তোমার কি বাদ দিয়ে পড়তে হবে, তোমার প্রিপারেশন অনেকটাই শেষ। তোমার বাদ দিয়ে পড়া শিখতে হবে, কারণ এত হিউজ পড়া তুমি পড়ে শেষ করতে পারবে না তুমি যদি সবকিছু পড়তে চাও। আচ্ছা, এটা ছিল একটা কথা। আর মনে করো কেউ একজন কোশ্চেন ব্যাংকটা 100 বার সলভ করছে, 100 বার, এরপরে জিজ্ঞাসা করছে যে আমি এখন কি পড়বো। তো আমি বলবো কোশ্চেন ব্যাংক এবং যে মূল বই যেটা এটা সলভ করছে 100 বার। এরপরে সে যদি আমাকে এসে জিজ্ঞাসা করে যে আমি এখন কি পড়বো, তো আমি তাকে বলবো তুমি 101তম বার কোশ্চেন ব্যাংক আর বইটা আবার পড়ো। এখন কেউ 101তম বারও করে ফেলছে, তো আমি তাকে বলবো তুমি 102তম বার করো কোশ্চেন ব্যাংক এবং মূল বই। এর বাইরে তোমার কিছু পড়ার দরকার নাই। আর মূল বইয়ের কোন টপিকটা তুমি পড়বা, কোন টপিকটা তুমি বাদ দিবা, এটা বুঝবা তুমি কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে। আচ্ছা, তাহলে বুঝলাম আমরা কি পড়বো, এটা আমরা বুঝছি। এইবার তুমি কিভাবে পড়বা, কোশ্চেন ব্যাংকটা তুমি কিভাবে পড়বা। তো কোশ্চেন ব্যাংক মূলত পড়তে হয় কনসেপ্ট ক্লিয়ার করে, বা তুমি যদি জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করো তাহলে এইটা দিয়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তোমার কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে অবশ্যই কনসেপ্ট জেনে, কনসেপ্ট বুঝে দেন কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। আর এমন ভাবে সলভ করবা যাতে এই কনসেপ্ট রিলেটেড বাকি কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারো। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা তুমি কখনোই করবা না সেটা সহজ প্রশ্নগুলো ভুল করবা না। কারণ যেটা হয় পরীক্ষায় মোটামুটি ধরো যেটা কাট মার্ক হয় আমাদের, এইটাই মূলত এই কয়টাই সহজ কোশ্চেন হয়, মানে এই কয়টা সবাই পারে। তো মনে করো তুমি একটা সহজ কোশ্চেন ভুল করছো, কিন্তু বাকি 1 লাখ স্টুডেন্ট যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবে সে তারা ঠিক করছে, তাহলে তুমি কতজনের পেছনে পড়ে গেলা। আবার তুমি চিন্তা করো তুমি একটা কঠিন কোশ্চেন ভুল করছো, হার্ড, এটা ধরো ম্যাক্সিমাম 100 জন পারবে, তো তুমি এটা ভুল করলা, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো তুমি ধরো 100 জনের পেছনে পড়ে গেলে, তো যে কোশ্চেন হার্ড হবে, তারপরে তোমার মিডিয়াম হবে, ইজি হবে, সবকিছু কম্বাইন মিলে কোশ্চেন হবে। তোমার মেইন ফোকাস থাকবে তুমি সহজ কোশ্চেন গুলো যদি ঠিক করতে পারো, আমাদের যে সহজ কোশ্চেন গুলো হবে, তাহলে মনে করবো তোমার একটা ইউনিভার্সিটি আসবে গুচ্ছ পরীক্ষায়। এরপর একটু মিডিয়াম কোশ্চেন গুলো ঠিক করতে পারলে একটা লেভেলের একটা ইউনিভার্সিটিতে আসবে। সব ইউনিভার্সিটি ভালো, সবগুলো ইউনিভার্সিটি ভালো। আর ধরো তুমি একটু হার্ড একটা দুটো সলভ করতে, দরকার নাই ওগুলো সলভ না করলেও তুমি ভালো ভালো একটা ইউনিভার্সিটি পেয়ে যাবে। সহজ প্রশ্ন ভুল করলে তুমি চান্স পাবা না, এটা হচ্ছে মূল কথা। সহজ কোশ্চেন আমাদের কোনোভাবে ভুল করা যাবে না। এরপরে আসো হচ্ছে অ্যাকিউরেসি, মানে মনে করো অ্যাকিউরেসি বলতে কি বুঝেছি, মনে করো তুমি 60টা কোশ্চেন দাগাইছো, তো তোমাকে এটা ইনশিওর করতে হবে যে তোমার এই 60টা কোশ্চেনে তোমার ঠিক হয়েছে, মানে অ্যাকিউরেসি তোমার হইতে হবে 100%। এইটা তুমি পরীক্ষা দিয়ে দিয়ে নিজের মধ্যে ইমপ্রুভ করবে। যদি তুমি এইটা করতে পারো দেন তুমি যে কোনো ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারবা। ঠিক আছে, আমাদের অ্যাকিউরেসি 100% হইতে হবে। এবার আসা হচ্ছে আমাদের কাট মার্কস নিয়ে। তো আমি আগেই বলছি যে কয়টা আমাদের ইজি কোশ্চেন হয় এগুলো এটাই, এর আশেপাশে মেইনলি কাট মার্ক গুলো হয়। তো তুমি ইনশিওর করবা মোটামুটি 65% মার্ক যদি তুমি ক্যারি করতে পারো, তো তোমার একটা ইউনিভার্সিটি চলে আসবে আশা করা যায়। কারণ কোশ্চেন গুলো অনেক সময় ইজি হয়, মেডিকেল টাইপ হয়, মানে কৃষির কোশ্চেন গুলো মূলত হয় মেডিকেল টাইপ এবং ইউনিভার্সিটি টাইপের কম্বাইন্ড একটা কোশ্চেন হয়। মানে একবারে এক কথায় উত্তরও না, আবার একবারে ম্যাথও না। হ্যাঁ, জাস্ট দুইটার একটা কম্বিনেশনে কোশ্চেন গুলো করা হয়। তো এইবার আমি যদি একটু তোমাকে বলি যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিভাবে পড়বো। তো সবার আগে আমি আসবো হচ্ছে ইংলিশে। আচ্ছা, ইংলিশে যদি কারো প্রিপারেশন না থাকে, যে আমি কোনো প্রিপারেশনই নেইনি, ইটস ওকে, কোনো সমস্যা নেই। তুমি যেটা করবে তুমি যতটুকু জানো তোমার এসএসসি এইচএসসি লেভেল থেকে তুমি যতটুকু জানো এতটুকু কনসেপ্ট দিয়ে তুমি তুমি জাস্ট কৃষির কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। আর যেই ভোকাবুলারি যে পার্ট আছে আমি আপাতত বলবো তুমি ভোকাবুলারি পার্টটা একদম স্কিপ করবা।
কারণ ধরো ভোকাবুলারি হয়তো দুইটা আসবে, তো এই দুইটার জন্য তোমাকে অনেক সময় দিতে হবে। তোমরা এই সময়টা ভোকাবুলারিতে না দিয়ে এই সময়টা আমরা যদি ফিজিক্সে দেই, আমরা যদি কেমিস্ট্রিতে দেই, আমরা যদি ম্যাথে দেই, বায়োলজিতে দেই, সব ধরো সবগুলোতে তুমি এই সময় দিয়ে একটা একটা করে বেশি ঠিক করতে পারলা, তাহলে তুমি আলটিমেটলি 4টা ঠিক করতে পারলা। আর এই দুইটা যে তুমি কমন পাবা ভোকাবুলারি, তার তো কোনো সিওরিটি নাই। তো আমরা মানে এই 1 মাসের জন্য, 1-1.5 মাসের জন্য আমরা ভোকাবুলারি পার্টটাকে একদম স্কিপ করব। বাকি যে গ্রামার পার্ট আছে এগুলো আমরা কোশ্চেন ব্যাংক সলভ করব। আচ্ছা, এরপরে তুমি চাইলে বিসিএস কোশ্চেন সলভ করতে পারো, মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করতে পারো, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো। তাহলে আমাদের এইটা হইলো, ইংলিশটা সলভ হলো। এইবার আমি কথা বলবো হচ্ছে বায়োলজি নিয়ে। তো যারা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম যারা আসে এরা মূলত মেডিকেল অ্যাসপিরেন্ট থাকে, মেডিকেল প্রিপারেশনের। আমি যেটা ছিলাম, আমি ছিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তো বায়োলজি আমার একদম ধরাছোঁয়ার বাইরে ছিল। আমি কি করছি, কৃষি পরীক্ষার আগে জাস্ট কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, মেডিকেল কোশ্চেন, কৃষি গুচ্ছের কোশ্চেন, মানে যতগুলা কোশ্চেন ব্যাংক আছে সবগুলার কোশ্চেন আমি পড়ে ফেলছিলাম বায়োলজির জন্য। তো আমি মোটামুটি 4 থেকে 5টা বাদে আমার সবগুলো কোশ্চেন কমন ছিল এবং আমি সবগুলো ঠিক করছিলাম বায়োলজিতে। সবগুলা কোশ্চেন কমন ছিল 4-5টা বাদে, তো আমি ওই 4-5টা বাদে সবগুলা কোশ্চেন ঠিক করছিলাম। আর ইংলিশের যে ব্যাপারটা, আমি ইংলিশ দাগাইছিলাম মেবি মাত্র 2টা। আমি ইংলিশ আমার প্রিপারেশন ছিল না, এইচএসসি তো ভালোভাবে পড়া ছিল না, তো ইংলিশ মাত্র 2টা আমি দাগাইছিলাম। আচ্ছা, এরপরে আমাদের বায়োলজি হলো তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক গুলো ভালো করে পড়বা। আর ইংলিশে মোটামুটি 5 ধরে রাখো, তুমি যদি ইংলিশে মোটামুটি গ্রামার পার্ট থেকে 5টা ঠিক করতে পারবা, 4 থেকে 5টা। আচ্ছা, এরপরে বায়োলজিতে তুমি তো বললাম কোশ্চেন ব্যাংক গুলো করবা বারবার করে, বা বোল্ড করা যে লাইনগুলো এগুলো বারবার করে পড়বা। এবার আসো ম্যাথে। ম্যাথের জন্য কি করবা, তো ম্যাথের জন্য তুমি কোশ্চেন ব্যাংকটা টাইপ ধরে ধরে সলভ করবা বারবার করে। কোশ্চেন ব্যাংক না যদি করো, তুমি যদি বই করতে যাও, তুমি তো বুঝবা না কোনটা তোমার ইউনিভার্সিটির জন্য করতে হবে, কোনটা তোমার ধরো বড় কোশ্চেন বা রিটেনের জন্য পড়তে হবে। তো তুমি যেটা করবে, কোশ্চেন ব্যাংকের টাইপ গুলা বারবার করে সলভ করবা, কোশ্চেন ব্যাংকের কনসেপ্ট গুলা সুন্দর করে আয়ত্ত করবা, বারবার করে সলভ করবা। আমি বলতেছি ম্যাথের জন্য বারবার করে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। এমনও হয় ম্যাথে যে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে হুবহু ম্যাথ চলে আসে। আমি এরকম মনে হয় 3 থেকে 4টা ম্যাথ পাইছি, জাস্ট মানে অ্যান্সার আমার মুখস্থ, দাগাই ফেলছি, হুবহু চলে আসে। তুমি কোশ্চেন ব্যাংকটা অনেকবার অনেকবার করে করবা। ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, কৃষিগুচ্ছ যেই কোশ্চেন ব্যাংক আছে এটা সলভ করবা। এরপরে তুমি আসো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি কোশ্চেন মূলত আমি একটু আগেই বলছি 2 টাইপের হয়। একটা হচ্ছে মেডিকেল টাইপ, যেটাকে আমরা বলি এক কথায়, আর আরেকটা হয়ে আছে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ভাবে, মানে একটু ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে দেয়। তো তুমি যেটা করবা, যে তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংকটাও সলভ করবা, ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, প্লাস আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ড কোশ্চেন বা অনুসরণের প্রশ্নগুলো, এগুলো থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে, তুমি এইগুলা সলভ করবা। আচ্ছা, এই ছিল কেমিস্ট্রি, বই পড়বা। আর যেটা বললাম কোশ্চেন ব্যাংক বই বারবার করে পড়তে হবে। কোশ্চেন ব্যাংক পড়বা, কোশ্চেন সম্পর্কে একটা ধারণা আসবে, দেন বইয়ে সুইচ করবা। তখন তুমি বইয়ে বুঝবা তোমার কোন টপিকগুলো বাদ দিতে হবে, কোনগুলা পড়তে হবে। আচ্ছা, এরপরে আসো আমাদের বহুল প্রত্যাশিত ফিজিক্স পার্টে। এখন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফিজিক্স আর ম্যাথের কোশ্চেন একটু হার্ড করার চেষ্টা করে। কেন করে বলি, কারণ আমাদের কৃষি ইউনিভার্সিটি গুলোতে এগ্রি ইঞ্জিনিয়ারিং নামে একটা সাবজেক্ট আছে, যেটাকে আমরা বলি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো সংক্ষেপে বলা হচ্ছে এইটি, এটাকে আমরা বলি এইটি। তো তোমরা যেরকম ট্রিপল ই, সিএসসি, মেকানিক্যাল, সিভিল এগুলা ইঞ্জিনিয়ারিং হিসেবে জানো, এইটাও একটা ইঞ্জিনিয়ারিং, ওদের সমতুল্য। বা যেটাকে ধরো আমাদের এরকম 7টা ইঞ্জিনিয়ারিং আছে, তার মধ্যে এইটিও একটা, কিন্তু আমরা এটা জানি না। আর আমি নিজেও এটা নিয়ে জানতাম না, এখানে ভর্তি হওয়ার পরে, এই সাবজেক্টে ভর্তি হওয়ার পরে আমি এটা নিয়ে জানছি। তো এই জন্য ফিজিক্স এটা একদম ফুল, যেটা আমাদের কি বলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। এই জন্য আমাদের ফিজিক্স আর ম্যাথ একটু হার্ড করার চেষ্টা করে, বাট কোশ্চেন ব্যাংকটা যদি বারবার করে সলভ করো তুমি পারবা। ফিজিক্সের ক্ষেত্রেও কেমিস্ট্রির মতোই 2টা টাইপের কোশ্চেন হয়, একটা হচ্ছে তোমার মেডিকেল টাইপ, যেটাকে আমরা বলি এক কথায়, আর আরেকটা কোশ্চেন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে, যেটা হচ্ছে তোমার ম্যাথ টাইপের কোশ্চেন আছে ইউনিভার্সিটি গুলোর মতো, যেমন ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেমন ম্যাথ টাইপ কোশ্চেন হয়, এটার কম্বাইন্ড হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি আসে। তো তুমি এই 2টার জন্য বই পড়বা, বই পড়বা ম্যাথ করবা, বই পড়বা কোশ্চেন ব্যাংক পড়বা, ম্যাথ করবা। তাহলে আমরা আগে কোশ্চেন ব্যাংকটা পড়বো, কোশ্চেন ব্যাংক পড়ে আমরা বুঝবো যে আমাদের কোশ্চেন টাইপটা কিরকম হবে। দেন তুমি বইয়ে আসবা, বইয়ে এসে বইয়ে কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে তুমি নিজেই বুঝবা। আর আমার এই চ্যানেল থেকে আমি ফিজিক্সের উপরে
এইটার উপরে আমি প্লে লিস্ট নিয়ে আসবো, যেখানে তোমার কোশ্চেন ব্যাংক কনসেপ্ট সহ একদম সুন্দরভাবে আমি করাই দিব, তোমরা নিজের বন্ধুদেরকে জানাই দিবা। আর যারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে, আমার বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে আসবে, অবশ্যই আমার সাথে দেখা করবা। যে কোনো প্রবলেম, যে কোনো হেল্পের জন্য আমার সাথে যোগাযোগ করবা। তো এই ছিল আমাদের কৃষি গুচ্ছ পরীক্ষার তোমার প্রিপারেশনের যেই বিষয়টা। মেইনলি ফোকাস করবা তুমি কি বাদ দিয়ে পড়বা, কারণ কি পড়তেছো এটা ইম্পর্টেন্ট না, তোমার পরীক্ষায় কি আসবে এটা ইম্পর্টেন্ট। তো তোমার ডিফাইন করতে হবে তুমি কি বাদ দিয়ে পড়বা, এটা তোমার ডিফাইন করতে হবে। তো আর যখন তুমি ভর্তি পরীক্ষা বসবা, তুমি ফার্স্টে দাগায় যাবা, দেখবা তুমি কিছু কোশ্চেন পারবা, মোটামুটি 50 থেকে 60টা কোশ্চেন তুমি পারবে, অনেক ইজি হবে। তো কাট মার্কটা এইটার আশেপাশে থাকে, এই 60টার মধ্যে যদি তুমি ভুল করো তুমি অনেক পেছনে পড়ে যাবে। তাহলে এইগুলো একটু সময় নিয়ে সলভ করবা। এরপরে বাদ বাকি 40টার মধ্যে তুমি 10টা ঠিক করতে পারবা না, যে 70 তুমি যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে কৃষিতে। আর কঠিন কোশ্চেন ভুল করলে হয়তো তুমি ধরো এই যে 100 জনের পেছনে পড়বা, কিন্তু সহজ কোশ্চেন ভুল করলে একদম মানে একদম নিচে পড়ে থাকবা তুমি। সহজ কোশ্চেন গুলো ভুল করা যাবে না, যেগুলো বারবার করে আসে এগুলাই আসবে, এগুলাই তুমি বারবার করে সলভ করবা। আর ফিজিক্স এর জন্য যে কোশ্চেন ব্যাংক এ সলভ এ কনসেপ্ট সহ, এটা আমি নিজেই করাই দিব। এটা তোমাদের আমার এই চ্যানেলের পক্ষ থেকে এটা তোমাদের জন্য উপহার ভাবতে পারো। এটা শুধু এই বছরের জন্য। তো ঠিক আছে, সবাইকে অভিনন্দন, অগ্রিম অভিনন্দন, এবং সবার জন্য শুভকামনা। তোমরা সবাই এগ্রিকালচারিস্ট হও, সবাই কৃষিবিদ হও, কৃষি কৃষি প্রকৌশলী হও, দেশে এবং দেশের বাইরে কৃষিকে তুলে ধরো আশা করি। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।